স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা দেখব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ এবং অমূলদ সংখ্যার যে বিষয়গুলো আছে। প্রথমে দেখব আমরা বর্গ ও বর্গমূল কি। কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকেই বর্গ বলে, অর্থাৎ একটি সংখ্যাকে সেই সংখ্যা দ্বারাই গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাকে ওই সংখ্যার বর্গ বলা হবে। যেমন 2কে 2 দিয়ে গুণ করলে 4 হয়, 4 হচ্ছে 2 এর বর্গ। এবং যে সংখ্যাটি গুণ করা হচ্ছে, অর্থাৎ যে সংখ্যাটি তার সাথেই গুণ করা হলো, ওই সংখ্যাটিকে বলা হয় হচ্ছে গুণফলের বর্গমূল। অর্থাৎ 2 গুণ 2 সমান 4, এখানে 2 হচ্ছে বর্গমূল। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি 4 গুণ 4 ইকুয়াল 16। এখানে 4 এর বর্গ হচ্ছে 16 এবং 16 এর বর্গমূল হচ্ছে 4। তো আমরা এখন দেখব আসলে এই বর্গ এবং বর্গমূল দিয়ে কি বোঝানো হয়। আসলে আমরা মনে করলাম একটি বাগানে এরকম গাছ লাগানো আছে, প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ, এদিকে 4টি এদিকেও 4টি। তো 4 গুণ 4 করলে হবে 16টি, অর্থাৎ বাগানে কিন্তু মোট 16টি গাছ রয়েছে। অর্থাৎ বর্গ দিয়ে আমরা বুঝি ওই বাগানে মোট কতটি গাছ রয়েছে বা ওই ক্ষেত্রে মোট কতটি ডট রয়েছে। অর্থাৎ এখানে 16টি ডট রয়েছে, আর 16 এর বর্গমূল হচ্ছে এক সারিতে কয়টি রয়েছে তা বোঝায়। অর্থাৎ এখানে কিন্তু 4টি রয়েছে, অর্থাৎ বর্গ দ্বারা মোট সংখ্যা বোঝায়। অর্থাৎ ওই বাগানে কয়টি গাছ রয়েছে মোট, একটি বর্গাকার বাগান হইলে। এবং বর্গমূল দ্বারা বোঝায় প্রতি সারিতে কয়টি গাছ রয়েছে। অর্থাৎ বর্গাকার বাগান হইলে প্রতি সারির দৈর্ঘ্য অথবা প্রত্যেক সারিতে কয়টি গাছ রয়েছে তা হচ্ছে বর্গমূল। এখন আমরা দেখব পূর্ণবর্গ সংখ্যা কি। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায়। যেমন 1, 4 ইত্যাদি। অর্থাৎ আমরা দেখি যে সকল সংখ্যাকে অন্য কোনো সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায় সে সকল সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। তো উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি 1কে 1 গুণ 1 এর বর্গ হিসেবে প্রকাশ করা যায়, 4কে 2 এর বর্গ হিসেবে প্রকাশ করা যায় অর্থাৎ 2 গুণ 2, 9কে 3 এর বর্গ হিসেবে প্রকাশ করা যায় অর্থাৎ 3 গুণ 3। অনুরূপভাবে 16কে 4 এর বর্গ হিসেবে প্রকাশ করা যায়, 25কে 5 এর বর্গ হিসেবে প্রকাশ করা যায়। অনুরূপভাবে 36কে কিন্তু 6 এর বর্গ হিসেবে প্রকাশ করা যায় অর্থাৎ 6 গুণ 6 ইত্যাদি। এখন বর্গমূল চিহ্নটা কি? বর্গমূলের একটা চিহ্ন রয়েছে, এই যে টিক চিহ্নর মতো, এটা হচ্ছে বর্গমূল চিহ্ন। স্কয়ার রুট সাইন, স্কয়ার রুট সাইন, এটাকে বর্গমূল বলা হয়। কোন সংখ্যার উপরে এই সাইন দিলে বোঝা যাবে এটার বর্গমূল নির্ণয় করা হয়েছে। বর্গমূল দুইভাবে নির্ণয় করা যায়। এখন আমরা দেখব মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়। এখন আমরা ক নাম্বার দেখি 121, তাহলে 11 11 121 থেকে আমরা 11 গুণ 11 পেলাম। প্রত্যেক জোড়া গুণনীয়ক থেকে একটা নিব, তাহলে 121 এর বর্গমূল হবে হচ্ছে একটা নিলে 11, অর্থাৎ স্কয়ার রুট সাইন বর্গমূল সাইন 121 সমান 11 উত্তর। আমরা আরেকটি উদাহরণ দেখি খ নাম্বার 144 এর বর্গমূল নির্ণয় করতে হবে। এখন এই 144 এর মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করি। 2 2 36 18 2 9 3 3। তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি মৌলিক গুণনীয়কগুলো 144 এর 2 2, 4টা 2 এবং 2টা 3, অর্থাৎ এখানে কিন্তু জোড়ায় জোড়ায় রয়েছে। প্রতি জোড়া থেকে একটা করে গুণনীয়ক নিতে হবে। তাহলে এখানে 144 এর বর্গমূল হবে 2
গুণ 2 গুণ 3, অর্থাৎ 2 দুগুণে 4, 3 চারে 12। 144-এর উপরে বর্গমূল চিহ্ন ইকুয়াল 12, এটা উত্তর। এখন আরেকটি প্রক্রিয়ায় অর্থাৎ ভাগ প্রক্রিয়ায় আমরা বর্গমূল করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভাগ প্রক্রিয়ায় বর্গমূল এর মাধ্যমে অনেক বাস্তব সমস্যার সমাধান করা যায়। তো 2 নম্বরের গ, 39 69 এর বর্গমূল নির্ণয় করতে হবে। 39 69-কে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করে পাই। তাহলে আমাদের নিয়ম অনুসারে ডান দিক থেকে জোড়া জোড়া রেখে দিতে হবে। 39 6 ছক 36। নিশ্চয় আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল পারি সবাই। তো এই 6 এর ডাবল করতে হবে 12। এই 6 9 নামায় নিয়ে আসলাম। এখানে 0 দিলে কিন্তু হচ্ছে না, তো এখানে 3 দিলে আমাদের এটা মিলে যাচ্ছে। এটা 369 তাহলে আমাদের কিন্তু এটা মিলে গেল, ভাগশেষ 0। তাহলে আমাদের কিন্তু এটার বর্গমূল 63 আমরা পেয়ে গেলাম। আমরা আরেকটি উদাহরণ লক্ষ্য করি। 2 এর খ, 961-কে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হবে। তো আমরা 61 রেখে দিলাম, 3 3 9। এখানে কিন্তু 3 এর ডাবল করতে হবে 6। আর এখানে আমরা এমন একটা সংখ্যা লিখব 6 এর এখানে, যেটা নিলে কিন্তু আমাদের এই 61টা মিলে যাবে। তো 1 নিলাম আমরা 61, তাহলে আমরা কিন্তু বর্গমূল পেয়ে গেছি। অর্থাৎ 961 এর বর্গমূল 31, স্কয়ার রুট অফ 961 ইকুয়াল 31, উত্তর। আমরা আরেকটি উদাহরণ লক্ষ্য করি। 2 এর ঘ নাম্বার, সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পাটিগণিতের প্রথম অধ্যায়ের 2 এর ঘ। 10 40 4-কে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করি। তো আমরা কিন্তু ডান দিক থেকে জোড়ায় জোড়ায় রেখে দিলাম। তো এখানে 1 রয়েছে, তো 1 এর মধ্যে 1 দিয়ে দিলে 1, এখানে বিয়োগ করলে 0 থাকে, ওই 1 এর ডাবল করলে 2। 04 নামায় নিয়ে আসলাম, কিন্তু এখানে আমরা যদি 1ও দিই তাহলে কিন্তু 21 হয়ে যাচ্ছে, যেটা 4 থেকে অনেক বড়। তাই এখানে 0 দিতে হবে। 0 দিয়ে 20-কে গুণ করলে কি হবে? 0। আচ্ছা, এরপর বিয়োগ করলে 4, আবার ওই 04 নামায় নিয়ে আসলাম, 04। এখন এই 10 এর ডাবল 20, এখানে 2 বসাইলে 2 এর সাথে 202 গুণ করলে 404, অর্থাৎ আমাদের কিন্তু ভাগশেষ 0 হয়ে গেল। আর 10 40 4 এর বর্গমূল কিন্তু 102 আমরা পেয়ে গেলাম। অতএব স্কয়ার রুট অফ 10 40 4 ইকুয়াল 102। নিশ্চয়ই আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল সবার জন্য।